সিজদার সামনে দিয়া একটা পিঁপড়া উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে যায়, খুব বারবার পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করে আল্লাহর ওলি নামাজ শেষ করে পিঁপড়াকে থামালেন। হে পিঁপড়া, এইভাবে তুমি দৌড়াদৌড়ি কেন করো? কারণ যাদের কাশফ খোলা তারা অনেক কিছুর ভাষা বুঝতে পারে। কথা কোন ঠিক না ঠিক? পিঁপড়া বলতেছে, আল্লাহর ওলি, আমার সময় কম, চলার পথে আমাকে বাধা দিবেন না। আমি একটা বিরাট দায়িত্ব নিয়া, বিরাট একটা কাজ হাতে নিয়া একবার উত্তরে যাই, আবার দক্ষিণে যাই, আপনি আমাকে সময় নষ্ট করেন না, যাইতে দেন। আল্লাহর ওলি কয়, কি এমন কাজের দায়িত্ব যার জন্য তুমি দৌড়াদৌড়ি করছো? বলে, হুজুর, উত্তর দিকে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা কাইটা আমি দক্ষিণ দিকে নিয়ে বাঁধবো। এত বড় অসাধ্য কাজের কাজ তুমি কেন শুরু করছো? একটা পিঁপড়ার পক্ষে একটা পাহাড় কাটিয়া অন্যদিকে বাধাই করা সম্ভব না। তুমি হয়তো 100 বছর হায়াত পাইবা, 200 বছর হায়াত পাইবা, 1000 বয়স হায়াত যদি তুমি পাও, একটা পাহাড় কেটে অন্যদিকে নিয়ে নতুন করে বাধাই করা তোমার পক্ষে সম্ভব না। তুই এমন অসম্ভব কাজের গুরু দায়িত্ব তুমি কেন কাঁধে নিছ? পিঁপড়াটা উত্তর দেয়, হুজুর, আমি একটা পিঁপড়াকে ভালোবাসি। আমি শুধু ভালোবাসা নিয়ে কয়েকটা কথা বলবো, আল্লাহর ভালোবাসা। আমি একটা পিঁপড়াকে ভালোবাসি, তো আমি সব সময় তাকে বলি আমি তোমাকে ভালোবাসি। কখনো সে রিটার্ন আমাকে এই কথা বলে না, আমিও তোমাকে ভালোবাসি এই কথা বলে না। তার ভালোবাসা পাওয়ার জন্য তার পিছনে পিছনে গুড় করেছি। একদিন রাস্তায় আটকায়া বললাম, আমি যে প্রতিদিন বলি তোমাকে ভালোবাসি, একদিনও তো তুমি বললা না আমাকে তুমি ভালোবাসো। তুমি যদি সত্যিকার আমারে ভালোবাসো, আমি একটু পরীক্ষা নেব। কারণ ভালোবাসা পরীক্ষা ছাড়া হয় না, যাচাই ছাড়া হয় না। যাচাই ছাড়া ভালোবাসা করতে والذين آمنوا أشد حبا لله। হাজারো মাখলুকাত থেকে আল্লাহ পাক, কোটি মানুষ থেকে আল্লাহ পাক কিছু মানুষকে আলাদা করেছেন, একদল মাখলুককে আলাদা করেছেন। ওই মাখলুকাত মানুষ, ওই মানুষ হলো যারা ঈমানদার, আল্লাহর উপর যারা ঈমান এনেছে। আল্লাহর দায়িত্বহীন ভাষায় বলছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ঈমানদাররা ভালোবাসে। যদিও সমস্ত মাখলুকাত আমার আল্লাহ তাআলার হুকুমের বাইরে একটি কদম চলে না। জিন আর ইনসান ছাড়া কোন মাখলুকাতের চলার স্বাধীনতা আমার আল্লাহ দেয় নাই। আল্লাহর হুকুমের বাইরে একটা মাখলুকও চলতে পারে না। ছোট্ট একটা উদাহরণ, আমরা যত বীজ লাগাই মাটির নিচে, তো বীজের কিন্তু একটা গাছ হওয়ার জন্য ঊর্ধ্বমুখী হয়, আরেকটা শিকড়ের জন্য নিচের দিকে যায়, দুই দিকে দুইটা অঙ্কুর বের হয়ে একটা গাছ হয়ে যায়, উপরে উঠে যায়, আরেকটা মাটির নিচে চলে যায়। ওই বীজটাকে আপনি যতই উল্টা পাল্টা করে লাগান, যেইভাবে লাগান, আল্লাহর বিধানের বাহিরে তারা উঠে না। যেটা নিচে যাওয়ার উল্টায় হলো নিচে যাবে, এটা উপরে আসার উল্টায় হলো উপরে আসবে। কারণ আল্লাহর বিধানের বাহিরে তার একটা মুহূর্ত নাই। ঠিক না ঠিক? এমনি সব মাখলুক, এ বিষয়ে তো লম্বা আলোচনা করার সুযোগ নাই, সময় কম। সমস্ত মাখলুক আল্লাহকে ভালোবাসলেও, আল্লাহর অধীনে থাকলেও তাদের স্বতন্ত্র কোনো চলাফেরার এরকম ভাবে আলাদা তারা কোনো কিছু করতে পারে না। আল্লাহ ওই সৃষ্টির শুরুতে যেই পথ, যেই মত, যেই তাদেরকে চলার নমুনা, যা শিক্ষা দিয়ে দিয়েছেন, এর উপরেই তারা জীবন যাপন করে। কিন্তু জিন আর ইনসানকে আল্লাহ বানায়া স্বাধীনতা দিয়েছেন। কিন্তু ইনসানের মধ্যে যারা ঈমানদার, আল্লাহর দায়িত্বহীন ভাষায় বলছেন, তারা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আমরা ভালোবাসি নাকি বাসি না? কারা কারা ভালোবাসি দুইটা হাত উঠাইয়া দেখায়। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। কথা তো সংক্ষেপ, বুঝে বলার টাইম নাই। আরে ভাই, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভালোবাসি, যে রসুলের সুন্নাত দৈনিক জপ করে সেও মুখে বলে আমি রসুলকে ভালোবাসি, যে জান্নাতের কাজ করে না, সারাদিন জাহান্নামের রাস্তায় ঘুরে, ও বলে আমি জান্নাতকে ভালোবাসি। এমন মানুষ আছে না নাই? আল্লাহকে ভালোবাসে, আজান দিলে মসজিদ
ভালোবাসা মুখে মুখে, আর আম্বিয়াগণের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা এটা অন্তরে ছিল। এটার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি ছিল না, আসিল। আমাকে তো সে একদলকে আমরা শুননি, রসুলের ইজ্জত যায়, ঘর থেকে বাইর হয় না, আবার কি কয় আমি নিজের শরীরের মধ্যে সুন্নতের গন্ধ নাই। এরা হয়ে যা আশিকের রাসূল, জিলাপি করে না, সিন্নি করে না, কথা কোন ঠিক না ঠিক? তো ওইদিকে তো যাওয়ার মতো টাইম আমার না, এই জন্য বয়ান টাইম নিয়ে বিষয়ের উপর বয়ান করা কঠিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে মরণ পর্যন্ত আল্লাহর ভালোবাসার পাওয়ার চেষ্টা চালায়া যাইতে হবে নাকি হবে না? আল্লাহরে কলি নামাজ পড়তেছে, নামাজ সিজদারা নজরের দিকে, সিজদা কোন দিকে? আপনারা নামাজ পড়লে সিজদার নজরটা কোন দিকে থাকে? দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো অবস্থায় নজরটা কোন দিকে থাকে? সিজদার দিকে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখলেন সিজদার সামনে দিয়া একটা পিঁপড়া উত্তর থেকে দক্ষিণে যায়, দক্ষিণ থেকে উত্তরে যায়, খুব বারবার পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করে আল্লাহর ওলি নামাজ শেষ করে পিঁপড়াকে থামালেন। হে পিঁপড়া, এইভাবে তুমি দৌড়াদৌড়ি কেন করো? কারণ যাদের কাশফ খোলা তারা অনেক কিছুর ভাষা বুঝতে পারে, কথা কোন ঠিক না ঠিক? পিঁপড়া বলতেছে, আল্লাহর ওলি, আমার সময় কম, চলার পথে আমাকে বাধা দিবেন না। আমি একটা বিরাট দায়িত্ব নিয়া, বিরাট একটা কাজ হাতে নিয়া একবার উত্তরে যাই, আবার দক্ষিণে যাই, আপনি আমাকে সময় নষ্ট করেন না, যাইতে দেন। আল্লাহর ওলি কয়, কি এমন কাজের দায়িত্ব যার জন্য তুমি দৌড়াদৌড়ি করছ? বলে, হুজুর, উত্তর দিকে যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টা কাইটা আমি দক্ষিণ দিকে নিয়ে বাঁধবো। এত বড় অসাধ্য কাজের কাজ তুমি কেন শুরু করছ? একটা পিঁপড়ার পক্ষে একটা পাহাড় কাটিয়া অন্যদিকে বাধাই করা সম্ভব না। তুমি হয়তো 100 বছর হায়াত পাইবা, 200 বছর হায়াত পাইবা, 1000 বয়স হায়াত যদি তুমি পাও, একটা পাহাড় কেটে অন্যদিকে নিয়ে নতুন করে বাধাই করা তোমার পক্ষে সম্ভব না। তুই এমন অসম্ভব কাজের গুরু দায়িত্ব তুমি কেন কাঁধে নিছ? পিঁপড়াটা উত্তর দেয়, হুজুর, আমি একটা পিঁপড়াকে ভালোবাসি। আমি শুধু ভালোবাসা নিয়ে কয়েকটা কথা বলবো, আল্লাহর ভালোবাসা। আমি একটা পিঁপড়াকে ভালোবাসি, তো আমি সব সময় তাকে বলি আমি তোমাকে ভালোবাসি। কখনো সে রিটার্ন আমাকে এই কথা বলে না, আমিও তোমাকে ভালোবাসি এই কথা বলে না। তার ভালোবাসা পাওয়ার জন্য তার পিছনে পিছনে গুড় করেছি। একদিন রাস্তায় আটকায়া বললাম, আমি যে প্রতিদিন বলি তোমাকে ভালোবাসি, একদিনও তো তুমি বললা না আমাকে তুমি ভালোবাসো। তুমি যদি সত্যিকার আমারে ভালোবাসো, আমি একটু পরীক্ষা নেব। কারণ ভালোবাসা পরীক্ষা ছাড়া হয় না, যাচাই ছাড়া হয় না। যাচাই ছাড়া ভালোবাসা করতে হইলে অসুবিধা আছে না নাই? আছে। এখন বলতেছে কি পরীক্ষা? বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তো উত্তরের পাহাড়টা কাটতে কাটতে দক্ষিণে নিয়ে বাঁধবা। যদি বাঁধতে পারো তাহলে মনে করিলাম তুমি আমার ভালোবাসো। এখন ওর ভালোবাসা পাওয়ার জন্য অসাধ্য কাজের সাধনা আমি করে যাচ্ছি, আমার পক্ষে যে কাজটা সম্ভব না সেটা আমি করে যাচ্ছি। তো আরে বোকা, একটা ভালোবাসা পাওয়ার জন্য একটা পাহাড় কাটা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। বলে, তা আমিও জানি, এবং যে আমার ভালোবাসা পরীক্ষা করার জন্য এত শক্ত কাজ আমাকে দিয়েছে সেও জানে একটা পিঁপড়ার পক্ষে একটা পাহাড় কেটে অন্য দিক নিয়ে বাধাই করা সম্ভব না। এটা যেমনি আমি জানি, আপনিও জানেন, এবং যার ভালোবাসা পাওয়ার জন্য আমি এরকম অসম্ভব কাজকে সাধন করার চেষ্টা করছি সেও জানে। কিন্তু তারপরেও আমি সকালবেলায় যখন মাটি কাটা আরম্ভ করি, আমার ঠোঁট দিয়া 2 ঠোঁট দিয়া মাটি কেটে এদিকে নিয়ে আসি, ওই কিন্তু দেখে আমি তার ভালোবাসা পাওয়ার জন্য পাহাড়ের মাটি কাটার চেষ্টা করছি, নতুন পাহাড় বাঁধার চেষ্টা করছি। সকাল দুপুর বিকাল আমাকে সব সময় দেখে, আমি যে দৌড়াদৌড়ি করতেছি ও দেখে। আমি চাই ও দেখুক, আমার মরণ পর্যন্ত আমি তারে ভালোবাসি। এই জন্য মরণ পর্যন্ত পাহাড় কাটিয়েই যাব। যদি তার দিলে দরদ এসে যায়, তার দিলে মায়া এসে যায়, তার দিলে রহম এসে যায়, হয়তো একদিন ডাক দিয়া বলবে, আরে বোকা, এই পাহাড় তো তোর পক্ষে কাটা সম্ভব না, তোর আমি পরীক্ষা করেছি, আমার
আমাকে কতটুকু ভালোবাসস, আমি দেখছি তুই আমাকে ভালোবাসস। সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত নিরলস ভাবে এই পাহাড় কাইটা অন্যদিকে জমা করার চেষ্টা চালাইছ। আমি তো তোর ভালোবাসা পরীক্ষা করছি, তুই ভালোবাসায় উত্তীর্ণ হয়ে গেছ, আর কাটল লাগবে না। আরে ভাই, আল্লাহ তো আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবেসি কিনা এটা পরীক্ষার বিষয়। আল্লাহকে কারা ভালোবাসে? যারা তার হুকুম মানে। আল্লাহকে কারা ভালোবাসে? যারা তার আদেশ লঙ্ঘন করে না। রসুলকে কারা ভালোবাসে? যারা তার সুন্নত মানে। আর রসুলকে মুখে মুখে কারা ভালোবাসে? সুন্নত মানে না, সুন্নি দাবি করে। এরা মুখে মুখে ভালোবাসে, অন্তর দিয়া ভালোবাসে না। আল্লাহরে খাটি দিলে কারা ভালোবাসে? যে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করে না, যত বড় হুকুম তার সামনে আসুক মাথা নত করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনে আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আরে মুসলমান অর্থ তো আত্মসমর্পিত জাতি। কোন মুসলমান তো আল্লাহর হুকুমের বাহিরে একটা কাজ করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কাজ করতে পারে যদি আল্লাহর ভালোবাসা তার অন্তরে। সুবহানাল্লাহ। এখন ভালোবাসার মানুষের অভাব নেই। কি কর, আজান দিলে আর ভালোবাসা খুঁজা 10 ভাগের 9 ভাগে নাই। মুখে মুখে ভালোবাসা নয়। হযরতে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে আল্লাহকে, আম্বিয়াগণ কেমন ভালোবাসছে। আমি শুধু যেহেতু সময় কম, বিষয়ের উপর আলোচনা করা আমার একেবারে অসম্ভব, কারণ আমাকে টোটাল প্যাকেজটার সময় এত কম। অবাক করা কথা, এটা আমি কষ্ট না, আমি খুশি। বড়রা আসবে, আপনারা বড় কথাগুলা শুনতে পারবেন। ঠিক না বে ঠিক? আল্লামা মোস্তাক নবী কাসিম সাহেব হাফিজাহুল্লাহ অল্প সময়ের মধ্যে আসবে। সকাল আলহামদুলিল্লাহ। বয়ান শুনছেননি কোনো সময় সরাসরি? অনেকেই শোনে না, শোনার কাছে কম আসে। আমি যাই আজকে চেহারা দেখে দেখে উনি হাকিমুন নাস, মানুষের অন্তরে যে রোগ হয় না, উনি অন্তর চিকিৎসক, প্রফেসর, অন্তর বিশুদ্ধ করার প্রফেসর। মাগরিবের পরে সম্ভবত বয়ান করে গেছেন আলহাজ হযরত মাওলানা মুস্তাক, ডক্টর মুস্তাক আহমদ শাহ হুজুর, তাই না? বয়ান খুব সুন্দর না? দিলওয়ালা বয়ান করেন, দিলওয়ালা বয়ান, ঠিক নেই? মাশাআল্লাহ। মুস্তাক নবী সাহেব তো আরো দিলওয়ালা, আল্লাহ কবুল করেন। হয়তো অল্প সময় চলে আসবে। তাইলে আমরা কি খাঁটিভাবে আল্লাহকে ভালোবাসতে চাই না? মুখে মুখে কথা কন, কি খাঁটিভাবে না? দালালরা, বাংলাদেশের দালাল সৌদি গেছে, বেতন কম। বেতন কি? এবার উট বাজারে ঢুকছে, ঢুকে গিয়া দে এক বেটা উঠলো, এখানে রয়েছে বুড়া মানুষ। উঠটা বেচবানি, কবে চালাবো? কত বেচবা? আমারটা 2200 টাকা কইতে আছে, 2200 রিয়াল। আর 50 রিয়াল বাড়লে চালাবো। বাড়ে না? না, সকাল 8টায় এখানে রয়েছে, 2টা বাজে, এখনো তো দাম বাড়ে না। তাইলে আমার কাছে উঠটা দিয়া আপনি দূরে যান, দামটা বাড়াইয়া দেবো। আপনি আবার দাম বাড়াইবেন কেমনে? রশিদে আমি দূরে রাখছি, আপনি ধরলে কি উঠটা মোটো হয়ে যাইব? কয় না, এটা আপনি বুঝতেন না। আরবের মানুষ, সোজা মানুষ, আমরা বাংলাদেশে এই কাম করে আইছি, দালালি। আমরা বুঝি কেমনে দাম বাড়ে। সরেন, এটার সরে উঠলো, এখানে এসে ওটার ফিটটা মধ্যে থাকবা দিয়া কয়, ভাই একটা আদর রুট লই আইছি, এমন লোককে উঠতেও বেছে না, আমি বিপদ করে আনছি। আমার এই উঠটা বছরে বছরে বাচ্চা দেয়, 30 থেকে 40 কেজি দুধ দেয়। আর এটা দিয়ে যদি আপনি বোঝা টানেন, এখন তখন তো ট্রাক বাস ছিল না, এটা দিয়ে যদি বোঝা টানেন, ওট হলো মরুভূমির জাহাজ। আমার এটাকে আমেরিকার জাহাজ থেকে আরো শক্ত। 20 মন ফিটের মধ্যে দিবেন, ড্যাম কেয়ার ডাইনামামে ডলবো আর আটবো, ডলবো আর আটবো, কয় মাল লইয়া যাবেন, দৌড় ফারবো। এমন একটা জাতের ওট কেউ বেছে না, আমি বিপদ করে আছি। কে নিবেন জাতের ওটটা? কপালওয়ালা বাফার ফলো হইল নি, তার ভাও জেন্টেল লোকে এই উট নিতে পারতো না। মানুষে কই, আরে এত কোয়ালিটিপূর্ণ উট আমার লাগবে, দৌড়ে গেছে। এখন দাম কত? কইতে তাই না, অনেকে তো অনেক দামে বলে। বলেন এটা 2000 রিয়াল। আরে মিয়া কই কি 2000 রিয়াল? তুমি এটা আরো 10 বছর আগে আসিল। কত হইলে বেতন? দাম কত? আরেকজন 2200, আরেকজন 2400, আরেকজন 2600, উঠছে 3000। এটা 3000 বেচলে তো সকাল 8টায় বেচতে পারতাম, এখন 2টা বাজে। সাবধান, এটা জাতীয় দেনটা রোড না। বেটাকে কত হইলে বেচবেন? নিলে এক সাপ 3300। মালিকের ঘটনা কি? আমার কাছে তো 2200 উপরে কেউ কইল না, এটা ধরার পরে 3000 উঠতে গেছিল। দৌড়ে মালিক আইছে, মিয়া সব মিশা কথা কইন না। কয় কি? আমার বাড়ি আধা মাইল দূরে বাজার থেকে, এই আধা মাইল জায়গা আনতে 5 জায়গায় হইয়া বসে।
এটা বুড়া, এটা কি বুড়া। এরপরে আমনে কোন বছরে বছরে বাচ্চা দেয়, আজ 5 বছর, এটা শৈলে তো গরম হয় না, আবার বলে বাস। ইয়ার হরা আমনে কি কোন উডের মরুভূমির জাহাজ, আরে ভাই দেহটা লই আর তারে না, আবার 20 মনের বোঝা। আবার কোন দুধ দেয় 25 কেজি, খবর জানেননি? এই 6 বছরের মাথায় একটা বাচ্চা হয়েছিল, এই বাচ্চাটা দুধ না পাইয়া মারা গেছে, আর আমরা কোন 40 কেজি। এটা কষাই ছাড়া বেচা যায় যেত না। জান আমি মিশা কথা কইয়া জিনিস বেশি না। বাঙালিকে বুইরা এর লাগে তোমার দা 22 রিয়ালের উপরে ওঠে না। তোমার ওডো থাকলে থাক, না থাকলে নাই। আমার ঠোঁটো তো আছে, কই আছে ঠোঁটো? আজ আল্লাহর ভালোবাসা মুসলমানের ঠোঁটে, রাসূলের ভালোবাসা মুসলমানের ঠোঁটে, কিন্তু অন্তরে নাই। অন্তরে খোদার কসম, অন্তরে থাকলে কোন মুসলমান আজানের পর নামাজ মিস করতে পারতো না। অন্তরে রাসূলের ভালোবাসা থাকলে তার সামনে নবীরে গালি দিবে এমন মায়ের পোলা ইসকন কেন গোটা ভারতবর্ষে জন্ম হয় না? মুখে মুখে ভালোবাসা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসতেন। ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা কয়েকবার দিছে। কোন মুসলমান যদি আল্লাহরে ভালোবাসে, আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে ভালোবাসে মুখে মুখে না অন্তর দিয়া। আল্লাহ জানার পরও পরীক্ষা করে। ধাক্কা খাইলে ভালোবাসা ঠিক থাকবো নি? মামুনুল হক জেলখানায় গেলে ভালোবাসা ঠিক থাকবো নি? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেলে ভালোবাসা ঠিক থাকবো নি? পরীক্ষা করে নাকি করে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসে। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম আপনি ভালোবাসার একটা পরীক্ষা দিয়ালাম। আল্লাহ কি পরীক্ষা? আপনার আদরের সন্তান ইসমাইল আর বিবিরে ওই কাবাগর চত্বরের পাশে, কাবাগরের পাশে যেখানে কোনো মানুষ নাই, খাবার নাই, পানি নাই, দোকান নাই, পাট নাই, বাড়ি নাই, চারিদিকে পাহাড়, কালো পাথরে ঘেরা পাহাড়, জনমানবী শূন্য জায়গা। ওই জায়গার মধ্যে ইসমাইল এবং হাজেরাকে রাইখে আসেন। আল্লাহ 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 পাকের খলিল এমনি ইব্রাহিম আলাইহিস সালাম হয় নাই। কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। আল্লাহর চাওয়া পুরা করার জন্য, আল্লাহর ভালোবাসা প্রদর্শন করার জন্য বিভিন্ন লোক পরামর্শ করে না। ওটা যাও এক জায়গায় যাই তুইব, ইসমাইলকে কোলে লও, আর কোনো কথা নাই। সে সবুজ ঘেরা মহল থেকে বের হয়ে চলতে 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 কাবা চত্বরে এসে চতুর্দিকে পাহাড়, মানুষ নাই, খাবার নাই, পানি নাই। আমার আল্লাহরে খুশি করার জন্য বিরান ভূমিতে আল্লাহর ঘরের পাশে বিবি হাজেরা ইসমাইলকে রেখে গেছে। কথা কোন ঠিক না বেটি? কাজটা সহজ না কঠিন? বিবি হাজেরার জন্য আরো কঠিন। শুধু প্রশ্ন করছে, স্বামী আপনারা আমার ঘরে এখানে রেখে যায় জ্ঞান, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আসতে কোন সুবহানাল্লাহ না, জোরে কইলে মহিলারা আপনাকে বলার আমার শুনতে লাগবে, অসুবিধা আছে। বেডিগোটা শুনতে শুনতে এই কত বছর ক্লান্ত হয়ে গেছি। বাইরে আমার, বন্ধুরা আমার, এইভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহর ভালোবাসা ছাড়েন নাই। কথা কোন ঠিক না ঠিক? লম্বা ঘটনা বলার সময় নাই। অগ্নিকুণ্ডের সামনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আইসা কয়, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি যদি আদেশ দেন নমরুদ এবং তার গোষ্ঠী সবটির দইরা গাড়ি দইরা দইরা আগুনের মধ্যে ফালামো, আপনারে সরাইয়া দেবো। কয় না না, এই কাজ করো না। কই কেন? যার ভালোবাসায় আগুনের সামনে দাঁড়াইছি তিনি দেখে নাকি দেখে না? কথা কয় না, দেখে নাকি দেখে না? সুতরাং তোমার সাহায্যের আমার প্রয়োজন। যদি সাহায্য করতে হয় কে করবে? আটজোর গণকে আল্লাহ। আল্লাহর সাহায্য সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্য। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিতে নিক্ষেপ করা হলো। আমার আল্লাহ ওই আগুনকে নির্দেশ করলেন, সালামান সালামা, শান্তিদায়ক হইয়া যাও। আমি আয়াত বলারও সময় নাই, সময় কম। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ গোটা দুনিয়াকে চমক দেখাইয়া দিলেন, গোটা দুনিয়াকে নজির দেখাইয়া দিলেন, এমন তামসা দেখাইয়া দিলেন যা কোনোদিন মানুষ দেখে নাই। জ্বলন্ত আগুনের মধ্যে, এমন ধাউ ধাউ আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় শান্তভাবে খুশি মনে বসে আছে। যখন আল্লাহু আকবার।
বলেন বলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আগমন